বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান প্রজন্ম রাজনীতি সচেতন হিসেবে গড়ে উঠবে। আর সার্জিস আলম বলেছেন, তরুণ প্রজন্ম সুন্দর বাংলাদেশ দেখতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সভায় সমন্বয়করা এসব কথা বলেন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জেলা পর্যায়ে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে এই সভা। কেন্দ্রীয় শহীদ মিনারে এতে অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনীতি বিমুখ একটি প্রজন্ম তৈরি করে জনগণকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এই বৃত্ত থেকে বেরিয়ে এসে তারা একটি রাজনীতি সচেতন প্রজন্ম করতে চান, যারা ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা রাখবে। এই সরকারে যদি আপনারা থাকতে চান, তাহলে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা না নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আপনারা নিশ্চিত করুন। নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়ামে মতবিনিময় সভায় সার্জিস আলম বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এক ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আবারও যদি ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তাদেরও দেশ ছাড়া করা হবে। তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব। যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব। যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব। যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। সিলেট শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় হাবিব আল ইসলাম বলেছেন, জাতীয় সংহতি রক্ষায় সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাত্ররা অবস্থান নেবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে ভূখণ্ড রক্ষায় রাষ্ট্রযন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করবে ছাত্র জনতা। দিল্লির সাথে আমরাও চাই একটা সুসম্পর্ক থাকুক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, দুই দেশের ন্যায্যতার ভিত্তিতে। এক দেশ প্রভুত্বের মতো আচরণ করবে আর এক দেশ দাসত্বের মতো গোলামি করে যাবে, এটা এখন চলতে দেওয়া যাবে না। বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ছাত্র জনতার বিপ্লবকে পুঁজি করে একটি রাজনৈতিক গোষ্ঠী চাঁদাবাজি দখলবাজি শুরু করেছে। অপরাজনীতির সব অপতৎপরতা 5ই আগস্ট শেষ হয়েছে উল্লেখ করে যারা এখন নতুন করে চাঁদাবাজি শুরু করেছে তাদের সংশোধনের আহ্বান জানান তিনি। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।